আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করছে দেশি মুরগি। তো মুরগি রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিচ্ছে। ডেকচিতে নিয়ে নিচ্ছে মুরগির মাংসগুলো। মুরগির মাংসের উপর দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। মরিচগুলো ঝাল কম আছে, তাই হচ্ছে আম্মু বেশি করে দিচ্ছে। আর বেশি করে না দিলে কিন্তু অত ঝাল হবে না। আর আমার আব্বু একটু ঝাল পছন্দ করে, তাই হচ্ছে একটু বেশি করে দিচ্ছে যাতে সামান্য পরিমাণ ঝাল হয়, যেহেতু মরিচগুলো ঝাল কম তাই। তারপর সেখানে দিয়েছে হলুদ গুঁড়ি। আমার আম্মু কিন্তু মাংস রান্না করার সময় সব সময় চেষ্টা করে বাটা মশলা ব্যবহার করার জন্য, কারণ বাটা মশলা ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর আম্মু এগুলো কিন্তু পাটায় বাটে, মিক্সার গ্রাইন্ডারে না। তাই হচ্ছে এগুলোর স্বাদ তো দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। আপনারাও ট্রাই করে দেখবেন, কিন্তু শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর আম্মা একে একে করে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে নারকেল বাটাও দিয়ে দিছে। সবগুলো ফ্রিজে ছিল মশলাগুলো, তাই হচ্ছে আপনাদের বরফ বরফ মনে হচ্ছে। তারপর আম্মু দিয়ে দিল সরিষা বাটা, আর দিয়ে দিবে ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপর হচ্ছে যত ধরনের মশলা আছে সবগুলো আম্মু একসাথে বেটে রেখেছিল, ওই বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু সরিষাও ছিল, তারপর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ সবই ছিল। ওই সব মশলাগুলো একসাথেই দিয়ে দিছে, মানে একসাথে বেটে রেখে দিছিল যাতে রান্না করার সময় সুবিধা হয়। তারপর দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ নারকেল বাটা। নারকেল বাটাগুলো যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়, তাই হচ্ছে একটু পানি দিয়েছিলাম, তাই হচ্ছে একটু পাতলা পাতলা মনে হচ্ছে। আর নারকেল বাটাটা যেহেতু ফ্রেশ ছিল, তাই হচ্ছে আম্মু মিক্সার গ্রাইন্ডারে বেটে নিছে। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে মশলাগুলো ভালো করে গায়ে লেগে যায়। আর দিয়ে দিল উপর দিয়ে লবণ। আম্মু প্রথমে লবণ দিতে ভুলে গেছিলো, তাই হচ্ছে উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিবে যাতে পানির সাথেও মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপর আম্মু দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে দিচ্ছিল যাতে একটু ঝাল ঝাল ফ্লেভার বের হয়, তাই হচ্ছে। সাথে দিয়ে দিল ধনেপাতা। এগুলোকে আমাদের বাসায় শ্যামবর বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। তারপরে দিয়ে দিচ্ছে পুলাও পাতা। আর যে বাটিটাতে ছিল নারিকেল বাটা, ওইটা থেকে সামান্য পরিমাণ পানি দিয়ে ওগুলোই দিয়ে দিছিল। তারপর কিছুক্ষণ চুলায় বসিয়ে দিয়েছে ঢাকনা দিয়ে। এই তো দেখেন বলক চলে এসেছে, তবে এগুলো ভালো করে সিদ্ধ হয় না। আর হচ্ছে পানিগুলোও কমে যায় না, একদম পানিগুলো কমিয়ে নিয়ে মাখো মাখো করে নিবে, তাই হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর পর আমি চেক করে নিচ্ছিলাম পানি কমেছে কি না। আম্মু ততক্ষণে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিল। আসলে এই ডিউটিটা আমার পড়েছে আর কি, যে চেক করব যে পানি কমছে কি না। এভাবে পানি কমতে থাকুক ততক্ষণে আম্মু অন্য একটি কড়াইয়ে তেল নিয়ে নিছে। তেলগুলো গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে তেজপাতা। আর আপনাদের যদি অন্যান্য মশলা ফ্লেভার বেশি ভাল লাগে তাহলে আপনারা ওই মশলাটাও দিতে পারেন, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছুই আছে। তবে আম্মুর দারচিনি ফ্লেভারটা গরুর মাংসের মধ্যেই বেশি ভাল লাগে, তাই হচ্ছে আম্মু গরুর মাংস দারচিনি দেয়, আর হচ্ছে মুরগির মাংস দিছে তেজপাতা। এই তো দেখেন ঝোলগুলো প্রায় কমে আসছে একদম। আর এগুলো একদম মাখো মাখো করবেন, একটু ঝোল ঝোল রাখবে, তাই হচ্ছে আম্মু এই অবস্থায় দিয়ে দিছে উপর দিয়ে তেলগুলো। তেলগুলো দেওয়ার আগে কিন্তু উপর দিয়ে তেল বেশি ছিল, কারণ এখানে প্রচুর চর্বি ছিল, যেহেতু এগুলো দেশি মুরগি, আর দেশি মুরগির মধ্যে কিন্তু প্রচুর চর্বি হয়। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।